ইফতারের পূর্ব মুহূর্তে আপনি ইফতার সামনে নিয়ে আপনি দোয়া করবেন। আর ইফতারের সময় আপনি যদি দোয়া করতে পারেন, অবশ্যই আপনার এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবে। তবে সাবধান, এই ইফতারের সময় আমাদেরকে 5টা ভুল করা যাবে না। যদি 5টা ভুল করেন তাহলে আপনার রোজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 5টা ভুল করা যাবে না ইফতারের পূর্ব মুহূর্তে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে বলেন। আমার কথা কি বোঝা যায়? আপনারা কি বুঝতে পারতেছেন তো নাকি? তাহলে ইফতারের সময় 5টা ভুল করবেন না। নাম্বার 1, 1 নম্বরে আমরা অনেকে আসি সামনে টিভি নিয়ে বসি। টিভিতে আমরা দেখি যে টিভিতে আজান হচ্ছে কিনা। এই টিভির আজান শুনে যদি আপনি ইফতার করেন, আপনার রোজাও বাতিল, ইফতারও বাতিল। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে আজানের খেয়াল রাখতে হবে। আপনার মহল্লার মসজিদ যেটা আছে অথবা আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, সেই মসজিদগুলোতে আজান হচ্ছে কিনা, সেই আজান শোনার সাথে সাথে দেরি করা যাবে না। ইফতারের সময় যখন আজান হয়ে যাবে সাথে সাথে আপনি ইফতার করবেন। এটা হলো 1 নম্বর ভুল। তাহলে এই ভুলটা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। 1 নম্বর ভুল কি? যে টিভিতে এরপরে বিভিন্ন চ্যানেলে যে আজানগুলি দেওয়া হয়, ওই আজান শুনে ইফতার করা যাবে না। এটা হলো 1 নম্বরে, এ থেকে সাবধান থাকবেন। 2 নম্বরে ইফতারের সময় দেরি করা যাবে না। ইফতারের সময় দেরি করা যাবে না, আপনি দেরি করবেন না। অনেকে আছে আগেকার সেই মানধাত আমলের মানুষ, যে বাবারে এখনো মনে হয় সূর্য ডুবে না। আগে তো মানুষ ওই যে মুরগি ঘরের ভিতরে যাচ্ছে কিনা সেইটা দেখে তো ইফতার করেছে। কি বলেন আপনারা? এটা আগেকার মানুষগুলি এই কাজগুলি করেছে, কিন্তু এখন তো সেগুলি হয় না, এখন ডিজিটাল যুগ। তো আপনি যদি এটা মনে করেন যে এখনো মনে হয় সময় হয় নাই, আরো একটু দেরি করি, আরো 5 মিনিট চলে যাক, এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার রোজা বাতিল, আপনার ইফতারও বাতিল। এজন্য যখনই সময় হয়ে যাবে আপনি ইফতার করবেন আমার ভাইরা। 2 নম্বর। 3 নম্বরে ইফতারের সময় আপনাকে অল্প খেতে হবে। তার কারণ একটা জিনিস খেয়াল করবেন, একটা মানুষ যদি 10 কেজি ওজন বহন করতে পারে, তাকে যদি 15 কেজি দেওয়া হয় তার জন্য কষ্টকর হয়ে যায়। আপনার শরীরটা সারাদিন না খেয়ে থাকার কারণে ক্লান্ত শরীর, এই সময় যদি আপনি একেবারে সামনে যা পেয়েছেন সব কিছু যদি খেয়ে নেন, তাহলে আপনার শরীরের ক্ষতি, আপনার ইবাদতেও ক্ষতি হয়ে যাবে, আপনি ইবাদত করতে পারবেন না। এজন্য ইফতারের সময় আপনি কম খাবেন, এটা নবীজির এক প্রকার সুন্নাহ। ইফতারের সময় কম খেতে হবে, কম খেয়ে আপনি নামাজ আদায় করলেন। আবার যদি প্রয়োজন হয় আপনার খাবারের, হয়তোবা নামাজের পরে হোক বা তারাবির নামাজ আদায় করার পরে সামান্যটুকুন খেয়ে নিলেন। কারণ অল্প খাওয়াতেই তৃপ্তি পাবেন ভাই, বেশি খাইলে কিন্তু শরীরের সমস্যা, আপনার ইবাদতেও ঘাটতি হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর সর্বশেষ আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বরে যে ভুল করবেন না, ইফতার খাইতে খাইতে এমনভাবে খায় যে মাগরিবের নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মাগরিবের নামাজ মিস করা যাবে না, কারণ ইফতার খাওয়াও যেমন জরুরি, নামাজ পড়াটাও তেমনই জরুরি। আপনি ইফতারও খাবেন, নামাজও পড়বেন, তবে সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। আপনি এমন খাওয়া খাইছেন, মাগরিবের সময় শেষ, জামাত শেষ, আপনি নামাজও মিস হয়ে গেল, তাহলে এই ইফতারের এই রোজার কোনো দাম থাকলো ভাই? কথা বলেন না কেন? সুতরাং আপনি খাবেন, সমস্যা নাই, তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি কতটুকুন খাচ্ছি, আমার সময় আছে কিনা। আপনাকে নামাজ ছেড়ে দেওয়া যাবে, নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ নামাজও যেরকম ফরজ, রোজাটাও সেই রকম ফরজ। আবার অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর আমি রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, রোজা হবে কিনা? এরকম প্রশ্ন আসে না নাই? আমি নামাজ পড়ি না, রোজা রাখি। আচ্ছা বলেন তো, ইসলামের একটা হুকুম মানবেন আর একটা হুকুম মানবে না, এরকম কি কোনো সুযোগ আছে? তবে হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু রোজা একটি স্বতন্ত্র ইবাদত, নামাজও একটি স্বতন্ত্র ইবাদত, আলাদা আলাদা ইবাদত। আপনি নামাজ না পড়লে গুনাহগার হবেন, এটা ঠিক আছে। রোজা রাখলে আপনি যদি আল্লাহর জন্য রোজা রাখেন, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, কিন্তু নামাজ না আদায় করার কারণে আপনি গুনাহগার হয়ে গেলেন। কারণ ইসলামের মূল ভিত্তির নাম হচ্ছে নামাজ।
কারণ নামাজ ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। নামাজের সাথে সমস্ত ইবাদতের সম্পর্ক। আপনি যাকাত দিতে গেলে যেমন নামাজের কথা আগে চলে আসে, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, আগে নামাজের পরে কি যাকাত। সুতরাং রোজার ইবাদতের ক্ষেত্রেও রোজা আদায় করতে গেলে আপনাকে নামাজটা আগে নিয়ে আসতে হবে। অতএব নামাজ ছাড়া রোজা হবে